আর বহিরাগত যে বিষয়টা আসতেছে আসলে এটা প্রশ্নটা আমাদের করা আপনাদের উচিত হয় নাই, এটা আসলে প্রশাসনের করতে হবে, কারণ এই কারা ঢুকতেছে বেরোচ্ছে এটা তো আর স্টুডেন্টের দায়িত্ব না, এই দায়িত্বটা হচ্ছে প্রশাসনের। সেক্ষেত্রে প্রশাসন যদি মনে করে যে বহিরাগত ঢুকবে তাহলে ঢুকবে, আর যদি তারা মনে করে যে ঢুকবে না তাহলে ঢুকবে না। আমরা দেখেছি জাহাঙ্গীরনগরে আগে ভোটের আগের দিন রাতে কেন্দ্রীয় অনেক নেতারা অবস্থান করেছিল এবং সেটি গণমাধ্যমে ছিল। আমরা খবর পাচ্ছি দুইটি দলের অর্থাৎ ছাত্র দল ছাত্র শিবিরের অনেক কেন্দ্রীয় নেতা অলরেডি ক্যাম্পাসে এসেছেন। এই বিষয়ে আসলে আপনারা কোনো সংখ্যা দেখেন কিনা, বিশেষ করে আপনাদের প্রতিপক্ষ যে শক্ত প্রতিপক্ষ শিবির তাদের কেন্দ্রীয় নেতারা যদি ক্যাম্পাসে আসে সেটি আসলে বহিরাগত হিসেবে আপনারা দেখেন কিনা? এটা কি মানে লঙ্ঘন কি? দেখেন এখানে শক্ত প্রতিপক্ষ কোনো কিছু না, এখানে হচ্ছে ছাত্র দল হচ্ছে স্টুডেন্টের মনে জায়গা করে নিয়েছে বিগত দিন থেকে। সুতরাং হচ্ছে আমরা খুব ভালো করবো আশা করতেছি। আর সেন্ট্রাল নেতাদের বিষয়ে যেটা বলেছেন, এটা সব দলের বিরাট সেন্ট্রালের নেতা কর্মীরা আসছিল আমাদের পরামর্শ দেওয়ার জন্য, বড় ভাই হিসেবে পরামর্শ দেওয়ার জন্য, কিন্তু তারা এসে যেদিন থেকে নিয়ম শুরু হয়েছে নির্বাচনের আরও 5টা দিন আগে থেকে তারা চলে গেছেন। সুতরাং এই বিষয়ে আসলে প্রশ্ন করাটাও যৌক্তিক না, কারণ আমরা রাজনৈতিক দল করি, আমাদের একটা মাথা আছে, সেন্ট্রাল সব দলেরই আছে। তো তারা অবশ্যই পরামর্শ দেওয়ার জন্য এসেছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন, তো এরপরে তারা চলে গেছেন। তো আর এখন যে বিষয়টা ঘটতেছে আসলে এই বিষয়ে আমরা স্টুডেন্টরা এসে ক্যাম্পাসে হয়তো নতুন যারা পরীক্ষা ছিল বা 24-25 সেশন ঢুকছে অনেকে চিনে না। 28,000 জনকে তো চেনা তো সবার সম্ভব না, তো যার কারণে অনেকের মনে হচ্ছে যে বহিরাগত এরা, তো আসলে সেটা না, আসলে সবাই স্টুডেন্ট। এই যে এখনো গান করতেছে এখানে, আমরা যদি যে বলে আমরা সবাইকে চিনব না। আপনাদের বাইরে যারা অন্য কোনো দলের কেন্দ্রীয় নেতারা যদি আসে সেটাকে আসলে আপনাদের নির্বাচনী পরিবেশকে একটু প্রভাবিত করার সংখ্যা থাকে কিভাবে দেখেন? আমরা স্পেসিফিক যদি বলি, শিবিরের কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে এসেছেন, আজকে আছেন এবং ওনারা থাকতেও পারেন নাও থাকতে পারেন। এটা নিয়ে আসলে আপনাদের কোনো নির্বাচনের প্রভাব ফেলবে কিনা, কোনো সংখ্যা আছে কিনা? এবং ওনারা এও বলছেন যে প্রত্যেকটা প্যানেল থেকে কার্ড দেওয়া হয়েছে, কয়েকজন আসতে পারবে, এরকম কার্ডধারীর বাইরে কেউ আসলে সেটা সংখ্যা হিসেবে প্রকাশ হবে। আসলে দেখেন কার্ডের বিষয় যখন আসছে, তো এটা তো আসলে প্রশাসন করতেছে, দেখতেছে। তো যদি সব দলকে কার্ড দিয়ে থাকে তাহলে এখানে তো ন্যায় বিচারই এখানে হয়ে যাচ্ছে, কারোর প্রতি তো বেইনসাফি কাজ করতে হবে। সকল দলকে যদি দিয়ে থাকে তাহলে এটা তো মানে এটা প্রশাসনই ইনসাফের কাজ করতেছে। যদি এক দলকে দিত আর এক দলকে না দিত তাহলে এটা আমরা বলতে পারতাম, অভিযোগ দিতে পারতাম যে কেন ওই দলকে দেওয়া হয়েছে আমাদের দলকে কেন দেওয়া হবে না। আচ্ছা, আমি এই প্রশ্নটা বলি, আপনি যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে আমাদের কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কে কোন দলের, কে কোন মতের, কে কোন সংগঠনের সেটা বিবেচ্য বিষয় না। আমাদের কথা হচ্ছে নির্বাচন কমিশন দেখবে সে বৈধ পাসধারী কিনা। স্বয়ং যেই হোক, সে যদি বৈধ পাসধারী হোক তাহলে সে যেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকে, এবং যদি বৈধ পাসধারী না থাকে তাহলে তো তার থাকার উচিত না। আইন তো সবার জন্য সমান, সেটা আমাদের জন্য যেমন অন্যান্যদের জন্য সমান। তো সেটা নিশ্চিত করবে কেউ, নির্বাচন কমিশন এবং যারা এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। আমি মনে করি যে তাদের খুঁজে বের করা উচিত। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করছে, নিরাপত্তা ছাউনি সহ অন্যান্য জিনিস স্থাপন করছে। আমি মনে করি যে এগুলো যদি কার্যকর করা হয় এবং কার্ড চেক করা হয় বা নিজস্ব গোয়েন্দা তাদের কাছে তথ্য আছে, যদি কোনো সংখ্যা থাকে এগুলো তারা নিশ্চিত করে। মূল কথা হচ্ছে বৈধ পাসধারী ছাড়া আসলে কারো ক্যাম্পাসে থাকার কথা না, কারণ নির্বাচন আমাদের শিক্ষার্থীদের, বাইরের কারো নির্বাচন না। ধন্যবাদ আপনাদেরকে। এটা কার